গড়ের মাঠ এর পশ্চিম প্রান্তে গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। ইংরেজ সিভিলিয়ানদের ভারতীয় ভাষা ও সংস্কৃতি শিক্ষা দেবার জন্য এই ভবনটি মূলত নির্মাণ করা হয়েছিল 1800 সালে। ফোর্ট বা দুর্গটি আরও পুরনো। ভারতবর্ষে ব্রিটিশদের সর্বাধিক বিখ্যাত দুর্গ এটি। ফোর্ট উইলিয়ামের মাধ্যমেই ভারতবর্ষে ব্রিটিশদের ঘাঁটি নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছিল। সামরিক শক্তি প্রদর্শনের একটি বড় নিদর্শন হচ্ছে এই দুর্গটি। প্রায় 10,000 জন সৈনিক, বাসোপযোগী ব্যারাক, অস্ত্রশালা, গির্জা, কুচকাওয়াজের জন্য বিখ্যাত এই দুর্গটি। যাতায়াতের রয়েছে মোট 6টি গেট। ফোর্ট উইলিয়াম কলেজকে বাংলা গদ্যের আঁতুড়ঘর বললেও বোধহয় ভুল হবে না। দেশের রাজনৈতিক অধিকার স্থাপনের দীর্ঘদিন পর নিজেদের প্রয়োজনে ইংরেজ শাসকবর্গ দেশীয় ভাষার উন্নতিতে মন দিয়েছিলেন। হ্যালহেড অষ্টাদশ শতাব্দীতে ইংরেজিতে একটি ব্যাকরণ লিখেছিলেন। উইলিয়াম কেরির নেতৃত্বে উইলিয়াম ওয়ার্ড, মার্শম্যান প্রভৃতি মিশনারিরা দেশীয় ভাষা প্রচারে মনস্থির করেন। এরপর লর্ড ওয়েলেসলির শাসনকালে প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে। এর আগে বাংলা গদ্য ছিল লোককথা, দলিল দস্তাবেজ, চিঠিপত্র, ধর্ম প্রচারণামূলক পুস্তিকা। 1815 থেকে রামমোহনের গদ্যের আবির্ভাব, স্কুল বুক সোসাইটি, ভার্নাকুলার লিটারেচার, দিগদর্শনের মতো পত্রিকার আত্মপ্রকাশ, এই সব কিছু মিলেই ফোর্ট উইলিয়াম কলেজের গুরুত্ব আমরা বুঝতে পারি। 1780 সালে দুর্গটি সম্প্রসারিত হয়, অষ্টভুজাকৃতির রূপ দেওয়া হয়। গুরুত্বপূর্ণ এই দুর্গটি অদ্যাবধি ভারতীয় সৈন্যবাহিনীর দুর্গ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফোর্ট উইলিয়াম কলেজ ছিল লাল দিঘির উত্তরে, বর্তমান রাইটার্স বিল্ডিং যেখানে অবস্থিত সেখানে। ফোর্ট উইলিয়াম কলেজ যার কথা আসলেই আমরা ধরে নিতে পারি গদ্য সাহিত্যের প্রথম যুগের আদর্শ। উইলিয়াম ক্যারি ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ। রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছিলেন ক্যারির দুই প্রধান বাংলা নবিশ সহকারী। এছাড়াও আরও অনেকেই ছিলেন সেখানে। তবে প্রধান লেখকদের মধ্যে উইলিয়াম ক্যারি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসু তারাই ছিল প্রধান। এছাড়াও প্রধান লেখকের মধ্যে রয়েছিল গোলকনাথ শর্মা, চণ্ডীচরণ মুন্সী, রাজীবলোচন মুখোপাধ্যায়, হরপ্রসাদ রায়, তারিণীচরণ মিত্র, জয়গোপাল তর্করত্ন, কাশীনাথ তর্কা, পঞ্চানন। রামরামের রাজা প্রতাপাদিত্য চরিত্র, লিপিমালা, মৃত্যুঞ্জয়ের 32 সিংহাসন, রাজা বলে হিতোপদেশ, প্রভূত চন্দ্রিকা বাংলা গদ্য সাহিত্যের ফোর্ট উইলিয়াম কলেজের স্মৃতি বহন করেছে। এছাড়াও রাজীবলোচন মুখোপাধ্যায়ের মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্র বাংলা গদ্যের প্রথম জীবনী, চণ্ডীচরণ মুন্সীর তোতা ইতিহাস ও হরপ্রসাদ রায় বিরচিত পুরুষ পরীক্ষা, ক্যারি নিজে লিখেছেন কথোপকথন ও ইতিহাসমালা, এসব বই ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক ছিল। উইলিয়াম ক্যারি, মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার, রামরাম বসু তাদের সবার নেতৃত্বেই গড়ে ওঠে ফোর্ট উইলিয়াম কলেজ। কলেজের সঙ্গে যুক্ত ছিলেন আরও অনেকেই। রামরাম বসুর উল্লেখযোগ্য গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র, লিপিমালা, মৃত্যুঞ্জয় তর্কালঙ্কারের উল্লেখযোগ্য গ্রন্থ। তিনি সম্ভবত ইংরেজি জানতেন না। ইংরেজি কলেজে ইংরেজি জানা পণ্ডিতদের থেকে তিনি তার বইয়ের উপাদান সংগ্রহ করতেন। উইলিয়াম ক্যারি ভারতীয়